আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। তো এই যে ভয়েসটা দিচ্ছি, এখন আম্মু সুস্থ হয়নি পুরোপুরিভাবে। আর অনেকেই বলতে পারেন এত লেট করে ব্লগ কেন ছাড়ছে, আসলে অনেক ব্যস্ত ছিলাম সবাই, এই কারণে। আর ভয়েস তো শুনে বুঝতে পারছেন, অনেক ঠান্ডা লেগে গেছে, নাক বন্ধ হয়ে গেছে। তো সেই অবস্থায় ভয়েস দিচ্ছি, বুঝতে অসুবিধা হলেও কিছু করার নেই, একটু কষ্ট করে বুঝে নিন। অনেক ঠান্ডা লেগেছে। তো এই যে সকালবেলা আহনাফ রেডি হয়ে বসেছিল, মানজিয়া রেডি হয়ে গেছে, আর এদিকে পায়েস রান্না হয়েছে, সেমাই পায়েস রান্না হয়েছে। তারপরে এখানে নুডলস রান্না করা হবে, নুডলসের জন্য এখানে আর কি কী বলে ওই মাংসটা আর কি রেডি করে রাখা হয়েছে। আর আমার ছোটো খালামণি নুডলস রান্না করছে, তার হাতের নুডলসই আমরা খাই সবসময়। তো এই যে এখানে হচ্ছে আমার বাবা আর কি সকালে চলে গেছে সকালের জামাতে, আর এখন হচ্ছে মামার সাথে যাবে আমার ভাই নামাজ পড়তে, কারণ ও থাকতে চাচ্ছে না বাসায়, ওরও যেতেই হবে। ও কিন্তু অনেক দুষ্টুমি করার জন্য নামাজ পড়া যায় না, তবুও ওকে আর কি রেখে যাওয়া যাচ্ছে না দেখে ওকে নিয়ে যাচ্ছে। তো এই যে বাবা চলে এসেছে, আর মামার ভাইয়াও সবাই নামাজ টামাজ পড়ে বাসায় চলে এসেছে। আর ও তো চিপস খাওয়া নিয়ে ব্যস্ত, চিপস খাচ্ছে বসে বসে। তো এই যে দেখেন কি করে। তো এদিকে এই যে আম্মু কিন্তু নুডলস, তারপরে সেমাই, জর্দা সেমাই সব রান্না করা হয়ে গেছে। আর আম্মুর এইসব আইটেমগুলো কিন্তু প্রচুর মজা হয়েছিল। তো এইদিকে আবার আহনাফ খেলাধুলা করছে, আহনাফ আর মানজি। এই খেলাধুলা বলতে মারামারি, দেখেন কীভাবে মারে বাচ্চাটারে, সারাক্ষণ দুইটার পিছনে লেগে থাকতে হয়, কখন কোন সময় কীভাবে মারে দেখার জন্য। তো বাহিরে আবার আম্মু রান্না করছে, এটা হলো আম্মু রান্না করছে, কাচ্চি রান্না করছে খাসি দিয়ে। তো আজকে হচ্ছে এবার হচ্ছে আমরা কাচ্চি খাবো, মানে তেমন কাচ্চি আর বাসা তেমন খাওয়া হয় না, প্রত্যেকবারই এমনি রান্না করা হয়। তো এবার আমরা সবাই বলছি যে এবার আমরা কাচ্চি খাবো, তো আম্মু এবার কাচ্চি রান্না করছে। আর সবাই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আরেকটা কথা আবারও বলছি যে ভয়েসটা বুঝতে অসুবিধা হলে কিছু মনে করবেন না, কারণ অনেক বেশি ঠান্ডা লেগে গেছে এই কয়দিনের এত ঘোরাঘুরিতে, অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। তো এই যে এখানে হচ্ছে কাচির সব উপকরণ আছে, একদম পুরো রান্নাঘর ধরে নিয়ে আম্মু বসে পড়ছে বাইরে রান্না টান্না করার জন্য। তো এই যে রান্না চলছে, আর আমরা সবাই তো অপেক্ষায় বসে আছি কোন সময় রান্না হবে আর খাবো। তো এইদিকে আবার আমার দুইটা মামা আসছিল আম্মু আর বাবার সাথে দেখা করতে, যেহেতু বাবা অনেকদিন পরে আসছে বাড়িতে। তো মানে বাবা বলতে আমরাও সবাই অনেকদিন পরে আসছি বাড়িতে। তো তারা দুইজন আর কি, যে আমার মামা দুইজন দেখা করতে আসছিলো আমাদের সাথে। তো তাদেরকে আবার নাস্তা দেওয়া হয়েছে, এই তো নাস্তা করছিল আর কথাবার্তা বলছিল। তো তারা বেশ অনেকটা টাইমই ছিল, তাদের সাথে গল্প গুজব করা হলো, কথাবার্তা বলা হলো। আর এদিকে আহনাফ হচ্ছে খেলাধুলা করছে ও, আর এই যে বাবা ওইখানে বসে আছে। আহনাফ তো শুধু খেলাধুলা করে আর সবার সাথে মারামারি করে, এছাড়া আর কিছুই করে না। এই যে দেখেন কোথায় জানি একটা 7 আপ পেয়েছে, এটা নিয়ে অনেক খুশি। সে বলছে সে 7 খাবে, মানে 7 আপ তো বলতে পারে না, 7 আপকেও 7 বলে। তো এই যে এটা হচ্ছে জর্দা সেমাই, এটা না অনেক মজা হয়েছিল আম্মুর এই সেমাইটা। আম্মু জর্দা সেমাইটা অনেক ভালো রান্না করতে পারে। তো এই যে এখানে হচ্ছে এক সাইডে আমাদের মাংস, আর এক সাইডে হচ্ছে ওই যে নানুদের আর কি, নানুরাও আর কি কাজ করবে, তো ওনাদের এটা হচ্ছে আমার একটা নানু, আমার আম্মুর ফুপু হয়। তো ওনারা একসাথে, ওনারাও কোরবানি দিয়েছে, তো ওনারা ওইগুলা ঠিকঠাক করবে। তো ওনাদের গরম পানি দেওয়া হয়েছে, সেটা এই সাইডে ওনাদের এটা, আর এই সাইডে আমরা রান্না করছি। তো এখানে আমাদের কাচ্চির জন্য চাউল ধোয়া হচ্ছে, আর এখানে আম্মু সব ঠিকঠাক করছে। তো এখানে আবার সবাই একসাথে কাজকর্ম করছিল, তো মজা টজা করছিলাম এখানে।
আমরা এই নানুটার সাথে মজা করছিলাম, দুষ্টুমি করছিলাম, কথা বলছিলাম। এটাও একটা নানু হয়, উনি আর কি আমাদের হেল্পিং হ্যান্ড বলতে পারেন আমার নানু। আমরা আসলে টুকটাক কাজকর্ম করে দেয়। তো এখানে আবার বিকালের দিকে আমার মামা নানা তো অসুস্থ, বাসায় ছিল। মামা যে মাংস টাংস নিয়ে চলে এসেছে, ওগুলো সব ঢেলে টেলে পরে আম্মু ভাগ টাগ করলো। আমাদের 2-1 আত্মীয় আছে, তাদেরকে দিল, তাদের জন্য রাখলো। পরে আবার আমাদের সামনে অনুষ্ঠান আছে, সেটার জন্য রাখলো, নিজেরা খাবো সেটা। তো এখানে সব ঠিকঠাক করছিল আমার আম্মু, খালামণিরা মিলে। তো এখানে আমাদের মোটামুটি মাংস হয়েছে, এখানে শুধু মাংসই ছিল বেশি, আর ভুড়ি টুড়ি, তারপরে পাট, মাথা, এগুলো আলাদা রেখেছিল আর কি। তো এই যে সবাই মাংস পরিষ্কার করতে বসে গেছে। এখন পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে দিবে, তারপরে আর কি ঠিকঠাক করবে। তো এই হচ্ছে অবস্থা। এখানে আবার সবাই গল্প করছিল আর কি মাংস বাছছিল, মানে পরিষ্কার করছিল। তো এখানে আম্মু বলছিল অনেক মাংস, এত মাংস একসাথে কীভাবে কী করবে। তো তারপরে আবার সবার জন্য ঠিকঠাক করেও রাখতে হবে, সেটাও অনেক বেশি ঝামেলা। এত কিছু কীভাবে ঠিকঠাক করবে, এই হচ্ছে ব্যাপার। তো এই যে এখানে কাচ্চি রান্না হয়ে গেছে, এখন হলো আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর কাচ্চি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, এবং আমরা ফ্যামিলি সবাই একসাথে বসে খেতে বসে গেছি একসাথে। আম্মু, আমার খালামণি, আমার মামা, বাবা, তারপরে আমি, সবাই একসাথে খেতে বসে গেছি। আর এখানে হচ্ছে আমরা সবাই খেতে বসে আমার খালুকে কল করেছিলাম, ভিডিও কল করেছিলাম, ভিডিও কলে কথা বলছিলাম যে খালুকে এখন আমরা সবাই অনেক বেশি মিস করছি, উনি থাকলে এখন অনেক বেশি ভালো হতো, সবাই একসাথে কত আনন্দ করছি, কিন্তু উনি নেই। তো এই সবে ওনার সাথে কথাবার্তা বলছিলাম আর খাচ্ছিলাম। আর পার্সোনালি কাচ্চিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আম্মু কিন্তু প্রথমবার কাচ্চি রান্না করেছে, কিন্তু সেই হিসেবে মনে হচ্ছে না প্রথমবার কাচ্চি রান্না, কারণ অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই কিন্তু অবশ্যই দোয়া করবেন যাতে আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমিও সুস্থ হই। তো আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।